আপনার বাড়ির কাছেই বিশ্ব ইজতেমা চলছে, আমাকে বলেছেন বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না। আমাকে বলেছে বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না, হারাম। আপনার মতামত কি সাধারণ মানুষ? আচ্ছা বলুন তো, কেউ কি নামাজ পড়ো বলাটা হারাম? কথা বলে না হারাম। আমি একটা কথা বলি, এখন যারা হারাম বলছে তাদের যুক্তি হচ্ছে যে এই জন্য হারাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে বেঈমান কাফেরকে তবলিগ করেছে। ঠিক না ভুল? এটা কথা বলে না, এটাই সত্য, এটাই ঠিক। এখন আমি একটা ঘটনা শোনাই। আমার গ্রামে 35 ঘর, 5000 বসতি আছে, 35 ঘর দাস। কত ঘর বললাম? 35 থেকে 40 ঘর দাস আছে। দাসদের একটা ছেলে, আমি যখন বাড়ি যাই মাদ্রাসা থেকে, রোডের সাইডই তার পাড়াটা, সে মদ খেয়ে স্ত্রীকে মারে, পাড়ায় হাঙ্গামা করে, লোককে গালি গোলজ মানে চিল্লা চিল্লি করে রাত্রে। তাকে একদিন আমি বাজারে পেলাম, শোন কি হয়েছে হুজুর? আমি বললাম একটা কথা বলবি তো? বলে হুজুর বলুন। রিসপেক্ট করে, সম্মান করে। কি হয়েছে? আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি? তোর শারীরিক ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল জানেন? মনে হলো কোনো ফাটাল পেলে ঢুকে যায়। হুজুর আমি তো লোকের বাড়িতে কাজ করে খাই, আপনার অমুক মুসলমান ভাই আমাকে মদ কিনে খাওয়ায়, আপনার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মাংস কষে নিয়ে এসে আমাকে মদ ঢেলে খাওয়ায়। আপনি বলুন দাওয়াত দেওয়ার পর ওকে দিতে হবে না আমার ঘরের লোকটাকে? কথা বলে না, কথা বলে না? আগে আমার বাড়িটাকে কোরআন শুনেলেন, যে নেমো হারাম বলছে হারাম, তাকে কোরআনটা শুনিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও। তাকে জিজ্ঞেস করো। আমি আমার গ্রামে দেখাবো, আমার জ্ঞানের পরে, আমার যখন জ্ঞান হয়েছে, আমি দেখেছি স্কুলে পড়ি, মদের বোতল নিয়ে বাউড়ি পাড়ায় পড়ে থাকতো, মদের ভাঁটিতে পড়ে থাকতো। তাদের পেছনে তবলিগের মেহনত করার কারণে তারা এখন ফাঁস কাতারের নামাজি, মুখে এক মুষ্টি দাড়ি। আজকে তাকিয়েও দেখে না, ফাঁস কাতারে বসে হাউ হাউ করে কাঁদে, আল্লাহ বড় অপরাধ করেছি জিন্দগিতে। একজনের নাম হাসেম ভাই, আমাদের খুব ভাই ভাই করি, খুব কাছের, মোড়লদের বংশের ছেলে। কি বুঝলেন? এখন কাঁদে, নিজের পাপগুলো মনে পড়ে গেলে কেঁদে যায়, আল্লাহ আমাকে মাফ করে দেখ, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে পরিবর্তন দিয়েছে। তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। এই লোকগুলো বরকত কিসের? আরে যে হারাম বলছে তাকে জিজ্ঞেস করো। তুমি নিজের টাকায় খরচ করে, আজকে আমি ইয়াসিন এসছি, 2 ঘন্টা কথা বললাম, আমার অ্যাকাউন্টে টাকা ভরে দিয়েছে, আপনারা জানেন। আমি বক্তা হয়ে বলছি, আমার আগে যিনি বায়ান করলেন এমনি বায়ান করেনি। আর একটা লোক নিজের পয়সা খরচ করে আপনার মসজিদে গিয়ে, আপনার পাড়ায় গিয়ে বলছে ভাই এসো নামাজটা পড়বে, তার দামটা বেশি না এই মূর্খ যে বলছে হারাম তার দাম বেশি। তোমরা বিচার করো, সমাজ বিচার করবে। ওই জন্য আমার বন্ধুগণ, আমি কোন দল করি না, এটা মাথায় রাখবে। আমি কোন দলের লোক নই। আমাকে যদি মনে করেন এই লোকটা এই দল করে, এই পার্টি করেন, না না, আমি জমিয়তে আছি, না কোনো সংগঠনে আছি, আমি কোনো নাই। আমি মাদ্রাসা করি, সমাজের সেবা করি, যতটা পারি সমাজ সেবা করি নিজের মতো করে। আমি যাদের সেবা করছি তারা জানে, আল্লাহ জানে। ও আমি ভিডিও করনে वाला লোক আমি লয়, যে আমি কাকে কি দিচ্ছি আমি ভিডিও করে দেখব না। আমাকে সবাই দাওয়াত দেয় না, বাবুরা ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে, কমিটির ছেলেরা। কেন দাওয়াত দেয় না? আমার বয়ান সবাই নিতে পারে না। কমেন্ট গুলো খুলে দেখলেন, গাল দেয় লোকে। কেন গাল দেয় জানি না, হক বলে দিলে লোকে গাল দিবে। এখন আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি, সকালবেলায় চায়ের দোকান আমাকে গাল দিবে, আমি যদি বলে দিই, দিয়ে দিই নাকি বক্তব্যটা দেবো? বল। দেখুন এই থানাটা ইসলামপুর থানা, তো ইসলামপুর থানা। তো আপনারা বললেন আল্লাহকে বিশ্বাস করি, আশা করি সবাই কম বেশি মুসলিমরা, বেশিরভাগ মুসলিম জানে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন, আরো জোরে বলুন, আমি শুনছি কম। হারাম। তাহলে ইসলামপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? খাই না তো? খায়। আচ্ছা, এই যে হারাম শব্দটা, এটা মৌলবীদের না আল্লাহর? আমাদের নয়। মৌলবী, মুফতি, মুহাদ্দিস, মুকাররির, শেখ কেউ বলেনি। আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি।
গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপর যে লোক সুদ খাচ্ছে হারাম জেনে, সে লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা বলুন তো, হারাম জানার পরে কোন মুসলমান যদি সুদ খায় আর সেটা যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করা হয়, তাহলে সেই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলে না? না। নাম্বার 2, ইসলামী শরীয়তে মদ খাওয়া হারাম না হালাল? নেশাগ্রস্ত জিনিস কি? কথা বলে না? হারাম। তাহলে আপনাকে আমি ইসলামপুর থানায় প্রমাণ দেব, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে, হোটেলে লাইসেন্স বার করে বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তাই নয়, আমাদের দেশে, মুর্শিদাবাদে নয়, গোটা দেশে এমনও চায়ের দোকান আছে, চা তো বেচছেই বেচছে, তার আবার এত ভালো ভালো খদ্দের আছে, এসে বলে ভাই একটা চা দে তো, আর ওটা একটা দিস। আমরা মৌলবীরা ওটা কি বুঝবো? আমাদের ক্ষমতা নাই, ওটা মানে ওর সাথে কিছু ব্যাপার আছে। কিন্তু ওই চাটা খাবে, চায়ের পরে ওকে একটা পুড়িয়া দিবে, গাঁজার পুড়িয়া, গাঁজা চায়ের দোকানে বিক্রি হচ্ছে লুকিয়ে, আমরা মৌলবীরা জানি না। এই যে গাঁজা বেচছে, এই লোক আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। হ্যাঁ, লটারি টিকিট হারাম না হালাল? কথা বলে না? আপনি চলুন ইসলামপুর বাজারে দেখিয়ে দেবো, মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? কোথায় দেখবেন? শেখপাড়া বাজারে, রানীতলায়, রানীনগরে, ইসলামপুরে, ডোমকলে, দৌলতাবাদে মুসলিম লটারির কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, কাটছেও মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো মুসলমানের কাছে হালাল হয়ে যাচ্ছে। আজকে একটা মুসলমান কি ভেবে সুদ খায়? যদি বলেন এত জলসা, জলসা হচ্ছে না, হয়নি? পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, মহল্লায় মহল্লায় জলসা, এত জলসা, মাদ্রাসা, মসজিদ, তাও তো তাবলীগ, মানুষের পরিবর্তন নাই কেন? বেঈমান কাফেররা তাদের মিশনে কামিয়াবি লাভ করেছে, আমরা এত জলসা করেও কামিয়াবি লাভ করতে পারিনি কেন বলুন তো? আপনাদিকে বলুন। আচ্ছা বলুন তো, গ্রুপ লোন, বন্ধন লোন আপনাদের এলাকায় নাই? অ্যাভেলেবেল। এখন বললেই দোষ, মেয়েরা বলবো 8 পুরো মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। হ্যাঁ, এই 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তার মধ্যে একজন হেড হয়েছে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করো আমার যাহা তাই ব্যাপার, ম্যাডাম। এমনি ম্যাডাম হতে পারেনি স্কুলে, ও ম্যাডাম হয়েছে সুদ খাওয়া। আমি বললেই গুনাহ, আমি বললেই খারাপ। দুঃখটা জানেন, আমি বলিনি, মোবাইল বলছে, মোবাইলে দেখছি খবর। এই মোবাইলটা এখন গোটা পৃথিবীর মুঠোয় ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? খুলবেন, গোটা পৃথিবীর খবর আপনি ফেসবুকে পাবেন, ইউটিউবে, টুইটারে পেয়ে যাবেন, গোটা পৃথিবীর খবর। তো একজন বন্ধন লোন নিয়েছে, ব্যাংকের লোক রোজ আসে, আর সে ঠিক জানে ও 10টার পরে আসবে, ই ঠিক 10টা বাজতে 5-এ বাইক নিয়ে বেরিয়ে গেল। বউ বলছে হ্যাঁ গো, আজকে ও যে সুদের পয়সা নিতে আসবে, কি করবো? যা বলে দিবি নেই। সে রোজ আসে, আর তার বউ একটা করে ডিম সিদ্ধ আর চা করে দেয়। ভাই নেই তো, কালকে আসবেন। চলে গেল। মোবাইলে দেখলাম 1 মাস ধরে তার বাড়িতে টাকা চাইতে আসছে, সে দেখা করে না, প্রত্যেকদিন চা খেয়ে যায় তার বউয়ের কাছে। 1.5 মাস পরে তার বউটাই নিয়ে পালিয়ে গেছে। এটা বাস্তব বলছি, সত্য ঘটনা বলছি, মোবাইলে ছড়িয়েছিল। কোন থানায় সেটা বলবো না, তারা লজ্জিত হবে। কোন গ্রাম সেটা বলবো না, লজ্জিত হবে। জানেন, নারীদের জন্য একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা নিসা, নারীদের মর্যাদার উপরে। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, একটা টোটোওয়ালা প্রত্যেক দিন ইসলামপুর থেকে আপনার গ্রাম আসে, টোটো চালায়, প্রত্যেক দিন ধরে নেন
500 টাকা রোজগার করে কমপক্ষে, 3 5 কত, 15,000, মাসে কত হলো, 15,000। আচ্ছা, ইমামের বেতন কত, কথা বলো না, 7 থেকে 8,000, 7,000 8,000। যদি লটারির টিকিট হালাল হতো আমরা মৌলবীরা ছাড়তাম? আমরা তো আগে কাটতাম। 1 কোটি লেগে গেলেই তোর মসজিদ আর থাকবো না, বাড়ি চললাম। কথাটা বুঝতে পারেনি? হারাম বলেই তো আমরা কাটতে পারি না, হারাম বলেই তো আমাদের সম্ভব নয়। আপনাকে বলে দিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদের মনে মনে হবে হুজুরের 6,000 টাকায় বরকত কি করে হচ্ছে, হুজুরের 7,000 এ বরকত কি করে হচ্ছে। হুজুর তো লটারি কাটে না, হুজুর তো সুদ খাই না, হুজুর তো গ্রুপ লোন নেয় না, বন্ধন লোন লাগে না, তাইলে হুজুরের চলছে কি করে বরকত?